সকল ভক্তকে একটা কথা বলি যে শুধু মায়ের নাম জপ করুন, এখানে খালি হাতে এলে ভরা হাতে যায়, কাউকে কিছু চাইতে হয় না। এই যে বাবা বললাম না খুব কষ্ট হচ্ছে, তো কষ্ট যাই হোক না কেন কিছু বলবেন না, মা জানে আমরা কষ্ট, মা অন্তর জানি, মা মনে মনে সবই জানেন। কেউ মিষ্টি দেবেন না কিন্তু কৃষ্ণকালী মায়ের সুগার হয়ে যাবে, মিষ্টিটা প্রসাদ হিসাবে নিয়ে যাবেন। আর তোমাদের এই মরাগুলোকে সবাইকে একবার ভিডিওতে বলি, তোমাদের যা মনস্কামনা পূর্ণ হচ্ছে তারা মাকে কেউ শাড়ি দিও না, দেখা হলে যে শাড়িটা মানসিক করেছিলেন সেই শাড়ির বদলে 5টা 2টো ইট দাও, বলেছি অনেকবার বলেছি ভিডিও। তো মায়ের তো অনেক শাড়ি পরেছে। আচ্ছা মায়ের গায়ে যদি ভালো শাড়ি পরলে, মায়ের গায়ে যদি জল পড়ে তাহলে কি আমাদের ভালো লাগবে? তাহলে আমরা কি চাইবো যে আগে মা ভালো জায়গায় বসুক না? তাহলে মা দামি শাড়ি পরেছে কেন সে মায়ের গায়ে ঝরঝর করে জল পড়ছে? আমি সবসময় ভক্তকে বলি যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে, আমি এখনো বলছি, আবার আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যে আমি ভিডিও বন্ধ করেই দিয়েছিলাম, কিন্তু অনেক ভক্ত আমাকে রিকোয়েস্ট করেছিল মা পুজোটা অন্তত দেখে। যারা হাঁটতে পারে না, যারা চোখে দেখতে পায় না, ঘরের আওয়াজটা শুনে তাদের খুব ভালো লাগে, তাদের ভেতরে একটা অনেক শক্তি জয়, কৃষ্ণের নামটা জয়, কৃষ্ণকালী মায়ের জয়। যারা উপকার পান তারা তো বলেন পেলাম, আর যারা পান না তারা কি এটা বলতে পারবেন মা গো আমি নাই বা পেলাম? অন্য কেউ তো পেয়েছে, তাতে আমি অনেক খুশি। কিন্তু আমরা এই ত্যাগটা করতে পারছি না। মানে আমি আমারটা গোবিন্দ দিলেই বলবো খুব ভালো গোবিন্দ আছে, কিন্তু আমরা এটাকে বলতে পারি যে আমাকে নাই বা দিলে গোবিন্দ, কিন্তু তুমি তো অন্য জনকে দিয়েছো আমি সুখী। সোনালিমা কিছু বলবে না? কিছু বলবে না? বাবা শুনে নাও, কিছু বলছে নাকি শুনবো। আর একটা কথা বলি, যেখানে সকল ভক্তকে বলেছি কেউ শাড়ি আনবেন না, যাতে হোক আমরা ইট বালি সিমেন্ট এইগুলো দান করুন। আমাকে বারবার বলি সকল ভক্তকে যে শাড়ি আনবেন না, মায়ের প্রচুর শাড়ি পড়েছে আমরা দেখেন, তারপর অনেক শাড়ি বাড়িতে বাড়িতে দেখেছেন যে আমি দিইনি, মা আমার হাত দিয়ে পেয়েছে, দরজা ঠকঠক করছি আর এরকম করে দিয়ে আসছে, আবার কত বলুন যে শাড়িতে কেন দিতে হলো? আমরা মায়ের শাড়ি সবাই তো আমাদের থেকে চিনতে পারে, কৃষ্ণ লাইফে বলুন প্রচুর দেওয়া হয়েছে। তাই সকল ভক্তকে বলবো শাড়ি না দিয়ে আমরা 5টা 2টো 1টা ইট মায়ের মন্দিরে এমনি হয়ে যায়। ভাগ বাজার